হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বিগত ২-৪ দিন আমি ভিডিও দিতে পারিনি। একে তো প্রচুর বৃষ্টি, তাও এই বৃষ্টি উপেক্ষা করেও বেরোইছিলাম ২ দিন আগে আমার বাইক নিয়ে। পাঠাওতে একটা ডেলিভারি করছি। তারপরে শুরু হইলো বিপদ। বাইকটা রাস্তায় বন্ধ হয়ে যাচ্ছিল। কোনোভাবেই স্টার্ট নিচ্ছিল না। অনেক কিক মারলাম, চোখ টান দিয়া কিক মারছি, সেলফ মারতেছি, কোনোভাবেই কাজ হচ্ছে না। শেষমেশ অনেক কষ্টে স্টার্ট নিল। নেওয়ার পরে আমি একটানে চলে আসছি মেকানিকের দোকানে। তারপর তারে মেকানিকরে বললাম যে যেমনি হোক এটা ঠিক করে দেন। ২ দিন ওয়ার্কশপে ছিল বাইক। মেকানিক আমারে বলল যে কার্বুরেটর যেটা আছে ওটা নাকি অনেক ময়লা জমা গেছিলো, এই জন্য তেলের লাইনটা ভালো মতো তেল পাচ্ছিল না ইঞ্জিন, আর স্পার্ক প্লাগের অবস্থাও ভালো না। আমি গতকালকে রাতে গাড়ি ডেলিভারি পাইছি। আজকে চালায়া দেখবো যে কী অবস্থা। যদি ভালো থাকে তাহলে তো ভালোই, নাইলে পরে আবার যেয়ে দিয়ে আসতে হবে। যদিও আজকে যাওয়ার পথে আমি বংশাল থেকে আমার স্পার্ক প্লাগ কিনে নিছি। চলেন তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করি। আজ জুলাই মাসের ৪ তারিখ, রোজ বৃহস্পতিবার। সময় এখন সকাল ৯:৩০। আমার ভিডিওটা শুরু হচ্ছে পুরান ঢাকার ওয়ারি এলাকা থেকে। আমি প্রথম রিকোয়েস্ট পাই পাঠাও অ্যাপে। আসসালামু আলাইকুম। মহাখালী যাবেন? হ্যাঁ, বাস স্ট্যান্ড। সকালে যখন বাসা থেকে বেরোছিলাম তখন তো আকাশ ফকফকাই ছিল। ভাইয়ারা যখন পিক করলাম তখনও কোনো বৃষ্টি টিষ্টি নাই। কিন্তু এই মহাখালীর কাছাকাছি আসতেই দুমায়া বৃষ্টি নামলো। আমার কাছে যে রেনকোট আছে ওইটার প্যান্ট আমি পরছি আর জ্যাকেটটা ওনারে দিছি। যাক, ওনার একটু এলেও আর কি লাভ হয়েছে। আর ওনার না আজকে ইন্টারভিউ আছে চাকরির, সো এই জন্য তাড়াতাড়ি যাইতে হবে আমাদের। ও হ্যাঁ, আরেকটা কথা, বিগত যে ভিডিওগুলো আছে ওইগুলো থেকে আজকের ভিডিওতে একটু যদি চেঞ্জ পাচ্ছেন কি না আমাকে বললেন, কারণ ক্যামেরাটা একটু আপডেট হয়েছে তো। সো আমাকে একটু কমেন্টে জানায়েন যে এবার ঠিক আছে কিনা। এখন ৯ টাকা আমি পাবো। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। অবশ্যই দেখা হবে ভাই। আচ্ছা, বাই। ওই ভাইকে ড্রপ করার পরে বৃষ্টি শিরম পড়তেছে, একটুও থামে নাই। আমি রওনা দিলাম ফার্ম গেটের দিকে। ভাবতেছি রিকোয়েস্ট কি পাবো, এই বৃষ্টির মধ্যে কি কেউ যাবে। কিন্তু বিজয় সরণি পার হইতে না হইতেই পাঠাওতে একটা রিকোয়েস্ট পাইলাম। আমি ছিলাম ফার্ম গেটে যাওয়ার দিকে, যে থানা আছে একটা, তেজগাঁ থানা মনে হয়, ওইটার পাশে। আর ওই আপু ছিল মণিপুরি পাড়াতে। আমি তারে বললাম আপনি রাস্তাটা পার হয়ে আসেন, কারণ বিজয় সরণিতে প্রচুর জাম। আমি যদি ঘুরে তারে পিক করতে যাই আরও আধা ঘন্টা লাগে যাবো। আর যাওয়ার পথে উনার হাতে ছিল ছাতা, উনি ছাতা ফুটাই বসছিল, হালকা হালকা বৃষ্টি ছিল। আর ছাতা গেল উল্টায়া বাতাসে। এখন উনি এটা বন্ধও করতে পারতেছে না। পরে আমারে দিল, আমি তো দেখলাম ছাতার অবস্থা পুরো ভচকায় গেছে। কোনো মতো ওটা টাইনা টুনা বন্ধ করে তারপর রওনা দিলাম। আজকে প্রথম ট্রিপ মারার পর তো জামা কাপড় তো অর্ধেকের বেশি ভিজা গেছে, ভাবছিলাম বাসায় জামুগা। কিন্তু এই ট্রিপটা যখন নিলাম তখন দেখলাম কোনো বৃষ্টি নাই। মনে মনে ভাবলাম যে আরও ৫-৬টা মারুম, কিন্তু কী যে হইব এটা পুরা লাস্টে দেখতে পারবেন। যাত্রীর ডেস্টিনেশন ছিল নতুন বাজার। ভাড়া উঠছিল ১৫৮ টাকা। পাঠাও কমিশন যায় ২৬ টাকা। আমাদের সময় লাগছিল ৩৬ মিনিট। যাত্রীর কাছে আবার ১,০০০ টাকার নোট। উনি আমারে বলতেছে ভাঙতি দেন। আপনি কত পাবেন? এখানে দেখুন কত আছে। একশো আছে? ১০, ২০, ৩০, ৪০। এডিট করে দিয়েন কিন্তু, হ্যাঁ মাস্ট বি। হ্যাঁ হ্যাঁ, আপনার ফেস যাবে না, হ্যাঁ, খালি হাত যাবে। ওকে। আসসালামু আলাইকুম। আপনি কি তেজগাঁ যাবেন? আচ্ছা। এর পরের ট্রিপটা পাইছিলাম ক্যাম্ব্রিয়ান স্কুলের সামনে থেকে। এই আপুরে নিয়ে যাইতে হবে তেজগাঁ, আর উনি যাবে হলো শান্তিনিকেতন তেজগাঁ। ওনার ভাড়া আসছিল ১১৭, আর পাঠাও কমিশন গেছিল ১৩ টাকা। ওকে, থ্যাংক ইউ। আপু, আমার চ্যালেঞ্জ আছে, আপনাকে কি দেখাবো না দেখাবো না, মানে গলা কাইটা দিব? সিরিয়াসলি? ওকে, থ্যাংক ইউ। ওই আপুকে ড্রপ করার পরে আমি তেজগাঁ যে পেট্রোল পাম্প আছে ওইখান থেকে ২৫০ টাকার তেল ভরছি। আর তখনও বৃষ্টি ছিল না। আমি ভাবলাম তাহলে মগবাজারের দিকে যাই, তাহলে ওইখান থেকে হয়তো বা রিকোয়েস্ট পাবো। ঠিকই যখন ৭ রাস্তার মোড়ে আসলাম তখন একটা রিকোয়েস্ট পাইছি পাঠাও অ্যাপে। এবং ওই রিকোয়েস্ট যেখানে যাত্রী আছে ওখানে যাইতে যে অবস্থা খারাপ, পুরা সোয়ারেজের পানি দিয়া ভরা। আর যেখান থেকে যাত্রী আমার পিক করব যাত্রীকে, ওইটা ছিল দীপ্ত টেলিভিশন। মানে একদম সেম, আমার নামও যা, ওই টেলিভিশন নামও তা। আমি যাত্রীদের জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া এই নামটা কি, যে মালিক তার নাম কি দীপ্ত নাকি? উনি বলে কি না, দীপ্ত অর্থ হইলো যে জলে, ওইটা নিয়েই আর কি তারা এইটার নাম রাখছে। আসসালামু আলাইকুম। যাবেন সেগুন বাগিচা? হ্যাঁ, ওই যে ডিআরইউ তো চিনি। সেগুন বাগিচা চিনি, ওই জায়গায় আর কিছু চিনি না। হ্যাঁ, ওই যে ডিআরইউ হচ্ছে। এই ভাইয়ের ডেস্টিনেশন হলো সেগুন বাগিচা। উনি যাবে ডিআরইউ।
এখন ডিআরইউ তো আমি চিনি না, পরে আমারে বললো যে সেগুনবাগিচা যেখানে বারডেম হাসপাতাল আছে ওই হাসপাতালের অপোজিটে একটা গলি আছে, ওই গলি দিয়ে সোজা গেলে ডিআরইউ মানে রিপোর্টার্সদের যে অ্যাসোসিয়েশন ওখানে যাবে। উনি আজকে টিকা দিতে যাইতেছে, কিসের টিকা এটা তো আর জানি না, করোনার টিকা হইলে তো অনেক আগে দেওয়া উচিত ছিল, এখন কিসের টিকা আল্লাহই জানে। যাত্রী আমারে বলল যে উনি আবার ফেরতও আসবে, ওইখানে নাকি ওনার 2 মিনিটের কাজ, একটা ইঞ্জেকশন পুশ করবে তারপর চলে আসবে। আমি দেখলাম যে আশেপাশে কোনো বৃষ্টির নাম গন্ধ নাই, তাইলে যাত্রী নিয়েই আসি। তখন বললাম যে ওকে ভাই আমি ওখানে ওয়েট করবো, আপনি চলে আসেন। আমি দাঁড়াচ্ছি, আপনি আছেন। কিন্তু যাত্রী নিয়ে আসার পথে পুরো আকাশ পাতাল কাঁপায়া বৃষ্টি নামছে। যাত্রীরা আমি রেনকোটটা দিছিলাম, আর আমি তো ওই যে অমনেই আছি, পুরো আবার ভিজে গেলাম। আপনাকে রেইনকোট দিতে হবে। আমারটা হ্যাঁ মোটামুটি, বেশি জোরে ঢুকলে আর কি আর থাকে না। আমাকে দিয়ে আপনি ভিজে গেলেন। কাস্টমার স্যাটিসফ্যাকশন। কত হচ্ছে? 115 যাওয়ার সময়, এটা মিলেই বলেন। দুটা মিলে 230 টাকা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। উনার নামায় আমি আর 1 মিনিটও দেরি করি নাই, ডিরেক্টলি বাসার দিকে রওনা দিয়ে দিছি। যাওয়ার পথে বংশালে গেছি, বংশালে যে একটা মিটার কেবল কিনছি, কারণ আমার মিটার কেবলটা গত পরশুদিন নষ্ট হয়ে গেছিলো। আর একটা স্পার্ক প্লাগ, মিটার কেবল নিছে 250 টাকা আর স্পার্ক প্লাগ নিছে 180 টাকা। আর এই প্লাগটা আমি যাওয়ার পথেই যে মেকানিকের দোকান থেকে চেঞ্জ করে নিছি, কারণ আজকেও গাড়িটা ঠেলতেছিল। মানে আমার বাইকটা 3rd গিয়ারে যখন থাকে বা 4th গিয়ারে থাকাকালীন ক্লাস ধরলেই, মানে স্পিডে আছে 60-70, ক্লাস ধরলেই বন্ধ হয়ে যেত। এখন মেকানিক বলতেছে এটা নাকি বেল্ট ক্লিয়ারেন্সে হয়তো বা প্রবলেম, নাইলে পরে স্পার্ক প্লাগ মানে সমস্যা হইতে পারে। আমার যে স্পার্ক প্লাগটা এটা জন্মের পরের থেকেই, মানে গাড়ি যেদিন নতুন কিনছিলাম ওই দিন থেকে এখন পর্যন্ত 17,000 কিলোমিটার চলছে। সো আমার মনে হয় চেঞ্জ করাটাই উচিত। আর মিটার কেবল নিয়ে কি বলবো বলেন, এই গাড়িতে এটা 5 নাম্বার মিটার কেবল। ইগনাইটরে নাকি বারবার মিটার কেবল নষ্ট হয়ে যায়। আপনাদের মধ্যে যে কেউ আছেন কি না ইগনাইটর চালান, একটু বললেন তো ভাই, মিটার কেবল কি আপনাদেরও কি এরকম বারবার নষ্ট হয়ে যায় নাকি? চলেন তাহলে হিসাবটা সেরে ফেলি। আজকে সকাল 9:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত 4 ঘন্টায় আমি ইনকাম করছি 772 টাকা। ওইখান থেকে যদি 1 লিটার তেলের টাকা বাদ দেই তাহলে থাকে 642 টাকা। খারাপ না। সো গাইস, আজকে ভিডিওটা এখানেই শেষ করব। ইনশাআল্লাহ দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, সাথে সাথে একটা শেয়ারও মাইরা দিয়েন প্লিজ। নতুনরা যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই উত্তর দিব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।